কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমী শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত থেকে বৃত্রাসুর যখন যুদ্ধ থেকে পলায়নরত তার সেনানায়ককে ডেকে তিনি ধর্ম উপদেশ প্রদান করছেন, তখন তিনি তার দিব্য গুণাবলীর কথা ধর্ম উপদেশ প্রদান করছেন। আর কি কি সেই উপদেশ আজকে আমরা শ্রবণ করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। প্রধান প্রধান অসুর সেনানায়কদের যখন বৃত্রাসুরের উপদেশ শ্রবণ না করে পলায়ন করেছিলেন, তখন বৃত্রাসুর তাদেরকে কাপুরুষ বলে তিনি ধিক্কার দিয়েছিলেন। বৃত্রাসুর তখন একলা দেবতাদের সম্মুখে অবস্থান করে তিনি ভয়ঙ্কর গর্জন করেছিলেন। তাতে দেবতারা ভয়ে মূর্ছিত হলে বৃত্রাসুর তাদের পদধূলি করতে শুরু করেছিলেন। তা সহ্য করতে না পেরে দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরের প্রতি তার গদা নিক্ষেপ করেছিলেন। কিন্তু বৃত্রাসুর এমন মহাবীর ছিলেন যে তিনি অনায়াসে তার বাম হাতে সেই গদা ধারণ করে তা দিয়ে ইন্দ্রের বাহন ঐরাবতের মস্তকে আঘাত করেন। এইভাবে আহত হয়ে ঐরাবত ইন্দ্রকে পিঠে নিয়ে 14 গজ দূরে পতিত হন। ইন্দ্র বিশ্বরূপকে প্রথমে তার পুরোহিত রূপে বরণ করে পরে তাকে হত্যা করেন। আর ইন্দ্রের সেই নৃশংস কর্ম অনুসরণ করিয়ে দিয়ে বৃত্রাসুর বলেছিলেন, ভগবান বিষ্ণু যাদের একমাত্র সহায়, তাদের জয় ঐশ্বর্য সন্তোষ অবশ্যম্বী, ত্রিভুবনে তাদের বাঞ্ছনীয় কিছুই নেই। ভগবান এতই কৃপাময় দয়াময় যে তিনি তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করেন। ভক্তির প্রতিবন্ধক জল সম্পদ তাদের প্রদান করে না। আমি ভগবানের সেবার জন্য সবকিছু পরিত্যাগ করতে ইচ্ছা করি। আমি চাই আমি যেন সর্বদা ভগবানের মহিমা কীর্তন করতে পারি এবং তার সেবায় যুক্ত হতে পারি। আমি চাই আমার দেহ পুত্র কলহ গোত্র আদি অনাসক্ত হয়ে যেন ভগবত ভক্তের সঙ্গে বন্ধুত্ব করতে পারি। আমি স্বর্গলোকের উন্নীত হতে চাই না, এমনকি ধ্রুব লোক ব্রহ্মপদ পৃথিবীতে একচ্যত অধিপত্য পর্যন্ত আমি চাই না। এইসব আমার কোনো প্রয়োজন নেই। শুকদেব গোস্বামী বর্ণনা করছেন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ে, হে রাজন, অসুর সেনাপতির কে বৃত্র এইভাবে তার সেনানায়কদের ধর্ম উপদেশ প্রদান করলেন। আর সেই সমস্ত কাপুরুষ অসুর সেনানায়করা এত ভীত হয়েছিল, তারা তার বাক্য গ্রহণ করতেও পারল না। হে মহারাজ পরীক্ষিত, দেবতারা সেই অনুকূল সুযোগ লাভ করে অসুর সৈন্যদের পশ্চাতে ধাবিত হয়ে তাদেরকে আক্রমণ করতেছিলেন। তার ফলে অসুর সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়েছিল এবং তাদের তখন কোনো নেতা ছিল না। এই প্রকার বিরূপ পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি বলপূর্বক দেবতাদের নিবারিত করে ক্রোধান্বিত হয়ে তাদেরকে তিনি তিরস্কার পূর্বক বলেছিলেন, হে দেবগণ, এই পলায়নরত অসুররা তাদের মাতৃ জঠর থেকে বিষ্ঠার মতো ব্যথায় জন্মগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে এদের জন্ম নিরর্থক। এই প্রকার শত্রুকে পিছন থেকে বধ করে তোমার লাভ কি? নিজেকে যারা বীর মনে করে অভিমান করে, তাদের প্রাণের ভয়ে ভীত শত্রুকে কখনো হত্যা করা উচিত নয়। এই প্রকার হত্যা প্রশংসনীয় নয়, বরং তার ফলে স্বর্গ লাভ হয় না। বৃত্রাসুর দেবতা এবং অসুরদের উভয় তিরস্কার করেছিলেন, কারণ অসুররা প্রাণ বয়ে পলায়ন করেছিল আর দেবতা তাদের পিছন থেকে হত্যা করেছিল। এই দুইটি কাজ হচ্ছে নিন্দনীয়। যখন যুদ্ধ হয় তখন বিরোধী পক্ষকে বীরের মতো যুদ্ধ করতে প্রস্তুত থাকা উচিত। আর বীর কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। তিনি সর্বদা শত্রুর মুখোমুখি হয়ে জয় লাভের জন্য, অর্থাৎ যুদ্ধের প্রাণ ত্যাগ করার জন্য বদ্ধপরিকর হয়ে যুদ্ধ করেন। সেটি হচ্ছে বীরের ধর্ম। শত্রুকে পিছন থেকে বধ করা একেবারে নিন্দনীয়। শত্রু যখন প্রাণ বয়ে ভীত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে, তখন তাকে
হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সমরের সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণে অসুরের সৈন্যদের দণ্ডবত তাদের মায়ের বিশ্বাসের সঙ্গে তুলনা করেছিলেন বিষ্টা এবং কাপুরুষমাত্র উভয় মায়ের উদর থেকে নিঃসৃত হয়। যখন তাই বৃত্রাসুর বলেছিলেন যে সে আর সেনানায়ককে ডেকে তিনি ধর্ম উপদেশ দাস এই প্রকারে উপমা প্রদান করেছিলেন, বলছিলেন যে কথা পুত্র এবং উপদেশ প্রদান করছে আর থেকে নির্গত উপদেশ আজকে আমরা শ্রবণ করব। উভয় সর্বপ্রথম আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কিছু সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। অথবা প্রধান অসুর সেনানায়ক যখন বৃত্রাসুরের উপদেশ শ্রবণ না করে পলায়ন করেছিলেন, যে পুত্র বৃত্রাসুর তাদেরকে অর্থাৎ পুরুষ বলে তিনি দীক্ষা দিয়েছিলেন প্রয়োজন। বৃত্রাসুর তখন পুত্র একলা দেবতাদের সম্মুখে যা অবস্থান করে তিনি ভয়ঙ্কর গর্জন করেছিলেন। হে তুচ্ছ দেবতাগণ, বয়ে বৃত্রাসুর বলছেন যদি তোমাদের যুদ্ধের তাদের পদতুলি শ্রদ্ধা শুরু করেছিল, হৃদয়ে দর্দা সহ্য করতে না পেরে বিষয় বুকের অভিলাষ ইন্দ্র বৃত্রাসুরের আমার সম্মুখে দাঁড়া। কিন্তু বৃত্রাসুর এমন মহাবীর ছিলেন যে তিরস্কার করে বৃত্রাসুর তার যুদ্ধের আহ্বান করে বলেছিলেন, হে দেবগণ, তোমরা যদি প্রকৃত বীরেন্দ্রের বাহন ঐরাবত হলে আমার সম্মুখে দণ্ডমান হয়ে তোমার এইভাবে আহত হয়ে ঐরাবত তোমরা যদি যুদ্ধ করতে ইচ্ছা না করো, তোমরা যদি প্রাণ বয়ে বৃত্ত থাকো ইন্দ্র, তাহলে আমি তোমাদেরকে বধ করব না, কারণ আমি তোমার বরণ করে পড়ে থাকি। তাছাড়া যে বীর নয় আর ইন্দ্রের সেই নিশ্চয় ইচ্ছুক নয়, কর্ম অনুসরণ করার মতো আমি বৃত্রাসুর বলেছিলেন, ভগবান বিষ্ণু যাদের যদি নিজের বীরত্বের বিশ্বাস অসহ্য তাহলে আমার সামনে দাঁড়াও। ত্রিভুবনে তাদের এইভাবে কিছুই নেই। বৃত্রাসুর তিনি ভগবান কৃপাময় গুসায়াময় যে বলছেন তার ভক্তদের মহাবলশালী বৃত্রাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ঙ্কর শরীর প্রদর্শন পূর্বক দেবতাদের বিরত করে এমন ভাবে তিনি গর্জন করলেন, আমি ভগবানের সেবার জন্য সবকিছু পরিত্যাগ মূর্ছিত হলেন। দেবতারা বৃত্রাসুরের সেই ভীষণ আমি যেন সর্বনাথ সদৃশ গর্জন শ্রবণে এবং ব্রজহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে আমি চাই আমার দেহ পুত্র কলহ দেবতারা যখন তার যেন নির্মিত করেছিলেন সঙ্গে বন্ধুত্ব করতে পারি, বৃত্রাসুর তার আমি স্বর্গোত্তোলন করে তার নিচে বলে এমনকি দ্রব্যলোক ব্রহ্মপদ পৃথিবীতে মদমত্ত যেমন পর্যন্ত নলবনকে এই সদলিত করে প্রয়োজন, তেমনি বৃত্রাসুর দেবতা সুখদেব গোস্বামী পদদলিত করেছিলেন। বৃত্রাসুরের কার্যকলাপ দর্শন করে দেবরাজ ইন্দ্রের একাদশ অত্যন্ত অসহিংস হয়ে তার প্রতি হে রাজ মহাগদান সেনাপতি ছিলেন, কে অপরের পক্ষে দুঃসহ সেনানায়কদের ধর্ম বৃত্রাসুরের তার করলেন আর সেই সমস্ত নিপুরুষ সেই গোদা অসুর অবলে সেনানায়করা বাম হস্তে ভীত হয়েছিল। এই মহারাজ পরীক্ষা গ্রহণ করতেও পারল না। অত্যন্ত বিক্রমশালী ইন্দ্র মহারাজ দেবতারা সেই অনুকূল সুযোগ লাভ করে যুদ্ধক্ষেত্রে প্রচন্ড গর্জন করে ইন্দ্রের হস্ত ঐরাবতের মস্তকে সেই গদার দ্বারা আঘাত ফলে অসুর সৈন্যরা আর তার এই বীরত্বপূর্ণ হয়েছিল এবং তাদের সেনারা তাকে প্রশংসা করেছিল। বৃত্রাসুরের গদার আঘাতে ঐরাবতের মুখ বিদীর্ণ হয়েছিল, তার ফলে ঐরাবত অত্যন্ত পীড়িত হয়ে রক্ত ভ্রমণ করতে করতে ব্রজহত পর্বতের মতো ঘুরতে ঘুরতে পিঠে ইন্দ্রকে নিয়ে সপ্ত ধনুক 14 গজ দূরে পতিত হয়। মহাত্মাগণ বলছেন বৃত্রাসুর ধর্ম নীতি অনুসরণ করে বাহন ঐরাবতকে আহত অবসন্ন দেখে দুঃখিত চিত্তে ইন্দ্রের প্রতি তিনি পুনরায় গদা নিক্ষেপ করেননি। সেই অবসরে ইন্দ্র তার অমৃত শ্রাবণী হস্তের স্পর্শে ঐরাবতের কত ব্যথা অপনোদন করেন আর সেই স্থানে নীরব অবস্থান করেছিল। হে মহারাজ, বৃত্রাসুর তখন তার ভাতৃহত্যার শত্রু ইন্দ্রকে যুদ্ধ করার বাসনা ব্রজ ধারণ করে সম্মুখে উপস্থিত দেখে বৃত্রাসুরের মনে পড়েছিল ইন্দ্রের নিষ্ঠুরভাবে তার ভ্রাতাকে হত্যা করেছে। ইন্দ্রের সেই পাপকর্মের কথা স্মরণ করে তিনি সুখে মুহে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলেছিলেন, বৃত্রাসুর বললেন, যে ব্যক্তি ব্রহ্মবধ গুরুবধ অর্থাৎ আমার ভ্রাতাকে বধ করেছে সৌভাগ্যবশত সেই তুমি আজ শত্রুভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। হে পাপিষ্ট, আমি যখন আমার ত্রিশূল দ্বারা তোমার পাষাণতুল্য হৃদয় বিদীর্ণ করব, তখন আমি আমার ভাতৃত্ব ঋণ থেকে মুক্ত হব। কেবল স্বর্গ কামনায় তুমি আত্মজ্ঞানী,
নিষ্পাপ তোমার যজ্ঞের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত যোগ্য ব্রাহ্মণ আমার হে ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়ে তুমি রাক্ষসদের নিন্দনীয় কাজ করেছ। এখন আমি আমার ত্রিশূল দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব। তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে এবং তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনেরা তোমার দেহ ভক্ষণ করবে। আর যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তারা অস্ত্র উদ্যত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূল দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুন্ডগুলো দিয়ে ভূত প্রেত আদি সহ ভৈরব আদি ভূত নাহাতের যজ্ঞ করব। হে বীর ইন্দ্র, অথবা এই সংগ্রামে তুমি যদি ব্রজের দ্বারা আমার শিরচ্ছেদ করো এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবদের যেমন শৃগাল শকুনি উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবত মতো আমি শ্রী পাদপদ্ম ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করব। তখন হে দেবরাজ, আমি তোমার শত্রুরূপে সম্মুখে উপস্থিত থাকার সত্ত্বেও কি জন্য আমার প্রতি তোমার ব্রজ নিক্ষেপ করছো না? যদি আমার প্রতি নিক্ষিপ্ত তোমার এই গধা কৃপণের কাছে দন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, কিন্তু এই ব্রজ সেইভাবে বিফল হবে না, এই বিষয়ে তুমি সন্দেহ করো না। তোমার এই ব্রজের দ্বারা আমার মৃত্যু হবে সেটা নিশ্চিত, কিন্তু আমার কর্তব্য আমি পালন করব। আমার ভাতৃ প্রতিশোধের আমি ঋণমুক্ত হব। হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করবার জন্য যে ব্রজ ধারণ করেছ তা ভগবান শ্রী বিষ্ণুর তেজে দধিসি মুনির তপস্যার অত্যন্ত তেজযুক্ত হয়েছে। তুমি যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর আদেশে আমাকে হত্যা করার জন্য এসেছ, সুতরাং তোমার ব্রজের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নাই। ভগবান শ্রী বিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয় সমৃদ্ধি সমস্ত সদগুণ অবশ্যম্বী। তোমার ব্রজের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ জড় বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিরা যে গতি লাভ করেছিল আর সেই গতি আমি লাভ করব। আর সেই কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং তিনি আমাকে বলেছেন। যার ভগবানের শ্রী পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিক ভাবে তার শ্রী পাদপদ্ম চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজ জন বা সেবক রূপে স্বীকার করেন। স্বর্গ মৈত্র এবং পাতালের যে সম্পদ রয়েছে তা তিনি দান করেন না, কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব এবং কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য, সংরক্ষণের জন্য অধিক প্রয়াস করতে হয় এবং সেই সম্পদ হারালে তখন তার গভীর দুঃখ অনুভব করতে হয়। তাই তো বলছেন ভগবান ভগবদ গীতায়, যে যতামাং প্রপদন্তে তাং স্তব্য প্রজামাহম মম বর্তানুবর্তে মনুষ্য পার্থ সর্বসে। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রবৃত্তি স্বীকার করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলে সর্বোত্তভাবে আমার পথের অনুসরণ করো। ইন্দ্র এবং বৃত্রাসুরের উভয় ছিলেন ভগবানের ভক্ত, যদিও ইন্দ্র বৃত্রাসুর বধ করার জন্য ভগবানের আদেশপ্রাপ্ত হয়েছিলেন, আর ভগবান প্রকৃতপক্ষে বৃত্রাসুরের প্রতি অধিক কৃপাবশত ছিলেন, কারণ ইন্দ্রের ব্রজের আঘাতে মৃত্যুর পর বৃত্রাসুর ভগবত ধামে ফিরে যাবে। বিজয়ী ইন্দ্রকে এই জড়জগতে দুঃখ ভোগ করতে হবে। যেহেতু তারা উভয়ই ছিলেন ভক্ত, তাই ভগবান তার ইচ্ছা অনুসারে তার ভক্তের বাসনা পূরণ করে। বৃত্রাসুর কখনো জড় সম্পদ কামনা করেনি, কারণ এই পরিণতি সম্বন্ধে তিনি ভালোভাবে অবগত ছিলেন। জড় সম্পদের সঞ্চয় করতে হলে মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে। যখন তার লাভ হয় তখন তার শত্রু সৃষ্টি হয়, কারণ এই জড় জগৎ সর্বদাই বিদ্বেষে পরিপূর্ণ।
কেউ যদি ধন লাভ করে তাহলে তার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাই একান্ত ভক্তের জন্য শ্রীকৃষ্ণ কখনো জড় সম্পদ প্রদান করেন না। প্রচারের জন্য ভক্তে কখনো কখনো ধন সম্পদ আবশ্যক হয়, কিন্তু প্রচারকগণে ধর্মী কর্মীয় ধনের মতো নয়। কর্মীর ধন লাভ হয় কর্মের ফলে, কিন্তু ভক্তের ধন ভগবানের আয়োজন করেন তার ভক্তি কার্য সম্পাদনের জন্য। বৃত্রাসুর বললেন, হে ইন্দ্র, আমার প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম অর্থ কামের প্রয়াস করতে নিষেধ করেছেন। তা থেকে বোঝা যায় ভগবানের কত কৃপাময়। এই প্রকার কৃপা কেবল অনন্য ভক্তের মধ্যে লভ্য। বিষয়ে আসক্ত ব্যক্তিরা কখনো এই প্রকার কৃপা লাভ করতে পারে না। হে ভগবান, যারা আপনার পাদপদ্ম আশ্রয় করেছে, আমি কি আবার আপনার সেই দাস হতে পারবো? অহম হরে তব পাদ মূলম, যে আমি কি সেই দাসানুদাস হতে পারবো? হে প্রাণপতি, আমি যে পুনরায় তার দাসের দাস হতে পারি, যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে, আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে, আমার দেহ যেন সর্বদা আপনার সেবা কার্যে সম্পাদন করতে পারি। এইভাবে প্রার্থনা করছেন। ভগবত ভক্তির সারমর্ম এখানে বর্ণনা করছেন। প্রথমে ভগবানের দাসের অনুদাস হওয়ার আবশ্যক কর্তব্য, যাকে বলা হচ্ছে দাসানুদাস, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি উপদেশ দিয়েছেন, নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন যে প্রতিটি জীবের সর্বদা ব্রজগোপীর পালক শ্রীকৃষ্ণের দাসের অনুদাস হওয়া বাসনা করা উচিত। গুরু পরস্পরায়ের দ্বারা যিনি ভগবানের দাস অনুদাস, তাকে গুরুরূপে বরণ করা উচিত। এই নির্দেশ অনুসারে কায় মনোবাক্যে তিনটি সম্পদ নিযুক্ত করা উচিত। গুরুদেবের আজ্ঞা অনুসারে দেহকে সেবামূলক কাজে নিযুক্ত করা, মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করা, বাণী দিয়ে সর্বদা ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করা। কেউ যদি এইভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তাহলে তার জীবন সার্থক হবে। হে সর্ব সৌভাগ্য উৎসব, আমি আপনার শ্রী পাদপদ্ম ত্যাগ করে ভূত লোক, ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছ আধিপত্য, অষ্টযোগ সিদ্ধি, এমনকি আমি মুখ্য লাভ করতে চাই না। কি বলছেন বৃত্রাসুর ইন্দ্রের প্রতি? তিনি শুদ্ধ ভক্ত, ভগবানের দিব্য প্রেমময়ী সেবা করে কখনো কখনো জড়জাগতিক সৌভাগ্য লাভ করতে তিনি চান না। বৃত্রাসুর শুদ্ধ ভক্ত কেবল ভগবান এবং তার পার্শ্বদের সান্নিধ্য লাভ করা ভগবানের প্রেমময়ী সেবায় তিনি যুক্ত হতে চান। হে অরবিন্দাক্ষ, অজাতপক্ষ পক্ষী শাবক যেমন মাথার আগমনী প্রতিজ্ঞা করে, রজ্জু বদ্ধ গোবৎস যেমন ক্ষুধার পীড়িত হয়ে কখনো কখনো স্তনপান করবে, তার জন্য সে উন্মুখ থাকে। বিষণ্ণা প্রিয়সী পত্নী যেমন প্রবাসীর পত্নীর প্রতি দর্শনের অভিলাষ করে, আমার মন সর্বদা সেইরূপ আপনার সেবা করার আকাঙ্ক্ষা করছে। শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের সান্নিধ্যে তার সেবা করার অভিলাষ করে। আর সেই সম্বন্ধে এখানে তিনি উদাহরণস্বরূপ বলছেন যে অত্যন্ত সুন্দর উদাহরণ। পক্ষী শাবকের মা যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে তাকে খেতে দেয়, ততক্ষণ পর্যন্ত সেই সন্তুষ্ট হতে পারে না। বাছুর মায়ের স্তন দুধ পান করতে না পারায় পর্যন্ত সন্তুষ্ট হতে না পারে, যেমন প্রবাসী পত্নী ঘরে ফিরে না আসা পর্যন্ত পতিপ্রতা নারী প্রতি সন্তুষ্ট হতে পারে না। হে নাথ, আমি আমার কর্তব্য কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করেছি, তাই আমি যেন আপনার পুণ্য কীর্তি ভক্তগণের সঙ্গে সখ্য লাভ করতে পারি। আপনারা মায়ার প্রভাবে আমার চিত্ত যেন দেহ, পুত্র, কলহ, গৃহ প্রবৃত্তি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে। আমার মন প্রাণ সবকিছুই যেন আপনাতে আসক্ত থাকে। এইভাবে বৃত্রাসুর, যে তিনি ইন্দ্রের সাথে কথন বলছেন, এই জগতে দুইটি মৃত্যুই হচ্ছে মহিমান্বিত। একটি হচ্ছে যিনি বীরের মতো যুদ্ধে মৃত্যুবরণ করেন, তার সেই মৃত্যুটাকে মহিমান্বিত বলছেন। আরেকটি হচ্ছে যিনি ভগবত দর্শন করে যিনি মৃত্যুবরণ করেন, তিনিও সেই তার মৃত্যু মহিমান্বিত হয়ে থাকে, যা পণ্ডিতেরা বলছেন। দেবরাজ ইন্দ্র কিভাবে অনিচ্ছা সত্ত্বেও বৃত্রাসুরকে বধ করেছিলেন